বিলা ও বিলা ও বিলা কৃষ্ণ করলে লীলা আমরা করলে বিলা বড়িও কে কেষ্ট রাধা বড়িও কে কেষ্ট রাধা ডিস্কো লেকে করে ডান্স গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লাও গৌরাঙ্গের নাম রে গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লাও গৌরাঙ্গের নাম রে গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লাও গৌরাঙ্গ। আমি বচ্চন কে কেমন না সব ঢেমো কে জানে কগনটা হারাবে এই জীবনটা। আমাদের একই মালিকের 6টা দল নাম তার গণেশ মন্ডল। দাদা আমার বৌদি দেখতে ভালো শরীরটা গোল নাম তার সুপ্রভা মন্ডল। যেরকম মোটা লঙ্কা খাবে গোটা গোটা ছেলে দেয় হাই আর বাই আর শুকে শুকে আমি তৈরি হয়ে যাই। বৌদি কত করে বলছি কাউ কাউ মানে কুত্তার মতো হয়ে বলছি যে বৌদি আমার একটা বিয়ে দে না সোনা। বলে ভাই রে জল বাদে সব কেনা। আমার বৌদি তো বৌদি নয় পুরো যেন কাল নাগিনি। ও হরি আমি একলা শুয়ে শুয়ে মরি। আয় ইয়েস আই এম রোজগারে গিন্নি। তুই শাকচুন্নি এই তো আমি তো কিছু বলেছি তো তুই মার খাচ্ছি। কে তুই আমার জন্য মার খাচ্ছিস? আহারে মুখ পোড়া বুক চাপড়া তুই তো দোষে মার খাচ্ছিস। কেন বল? কেন মানে দিদিকে একটা জায়গায় কাটিয়ে পাঠিয়েছি তাহলে হ্যাঁ মোটে কোথাও কাজে যাবে না তাহলে বলে বলে কাজে পাঠিয়েছি। ও মা 2 দিন হয়নি গো সেই বাড়ি ভাড়াতে খুব সুন্দর একটা জাঙ্গিয়া ঝুলছিল নতুন মতো সেই জাঙ্গিয়াটা চুরি করে চলে আসবে না। বেশ করেছি বেশ করেছি। আর কেমন ধরা দিল সে দেশে দেশে ঠিক করেছে। সত্যি কথা বলতে গেলে এতে আমার কোনো দোষ নেই। আমি কাজ করেছি বুঝলি দাদা টাকা দাও টাকা দাও বলে আজকের হবে না কালকের এসো পরশু এসো তরশু এসো। একদিন গিয়ে দেখি না জাঙ্গিয়ার পরে 500 টাকা আছে। দেখুন নতুন জাঙ্গিয়া ওই জন্য মালটা ছুটে পালিয়ে আসছিলাম। আর কোত্তা দেখতে পেয়ে এমন মান মেরেছে মেরে হয় না চুনের ভিতর মুখ না ঢুকিয়ে দেয়। করেছে মুখ পোড়া ঠিক করেছে ঠিক করে শুধু তাই দিদিকে স্কুলের কথা বললে মাথা ওর বজ্রাঘাত পড়ে মোটে স্কুলে যাবে না। কেন? ফের ভালো করে বুঝিয়ে পাঠালাম স্কুলে। ও মা আধ ঘন্টা হয়নি স্কুলের ছেলেরা ও 4 হাত পা চিৎপাত করে নিয়ে এসে ন্যাচ করে এমনি ফেলে যাবে না। কি হয়েছে আমার বচ্চনটা তোর ন্যাচ করে ফেলে দিলি মাটিতে। বলে বৌদি কি বলবো তোমার বচ্চন স্কুলে গিয়ে বাংলা খেয়ে হ্যাংলা হয়ে বাথরুমে কাজ হয়ে পড়ে আছে। এর জন্য আমার দোষ ছিল। সত্যি কথা বলতে এতে আমার কোনো দোষ নেই। দাদার বৌদি ঝগড়া করেছে ঝগড়া করে কখন দাদা রায়চক থেকে মদ কিনে নিয়েছে আর খাটের নিচে রেখে দিয়েছে। আমি বুঝতে পারিনি স্কুলে যাবো ব্যাগ ট্যাগ নিয়ে রেডি জলে বোতল পাইনি দেখলাম খাটের নিচে মালটা বোঝা না মালটা নিয়ে আমি ব্যাগ নিয়ে স্কুলে চলে গেছি। গিয়ে বাথরুমে ছিপি খুলে খানটা খেয়ে দে এসে মাস্টার বলে ওই মাস্টার তো চলে যেই বলেছি মেয়েরা আমার স্কুল থেকে ঘাট ধরে বার করতেছে। আহারে হাম বড় মাস্টারদের চলে না তোর চলে মুখ পড়া আমার তো মুঠে চলে না। এই খুব তো ফটফট ফটফট করতেছিস হ্যাঁ ওই আমি একটা প্রশ্ন বলি উত্তর দে দেখি। ওকে বল দেখি। আচ্ছা বলতো বচ্চন বল। ওই চাঁদ দূরে না লন্ডন দূরে? কেন বৌদি লন্ডন দূরে? এই বাজ পড়া তা লন্ডন কি করে দূরে হচ্ছে? কেন হবে না? আরে বৌদি আমি ঘরের দাবায় শুয়ে শুয়ে চাঁদ দেখতে পাই কিন্তু আমি ঘরের দাবায় শুয়ে শুয়ে তো লন্ডন দেখতে পাই না। ও আকেল কার কাছে কে প্রশ্ন করে যা এদিক দিয়ে সেদিক দিয়ে ঘুরে এমন সোজা করে দিচ্ছে তুমি মোটে বুঝতে পারবে না। তুই তো প্রশ্ন করলি আমি তো একটা প্রশ্ন করি। তুই আমাকে প্রশ্ন করবি? হ্যাঁ। এ বাবা কি কাকে প্রশ্ন করছিস? তোকে বল কই বলতো বৌদি হ্যাঁ। শীতকাল কাহাকে বলা হয়? বচ্চন তুই জানিস না ওরে 2 বার চ্যাম্পিয়ন হয়েছে 2 নম্বর 1-এ। শীতকাল কাকে বলা হয় এটা কোনো কথাবার্তা হলো না বলে দে। প্রশ্ন এই ওকে জিজ্ঞেস করে বাচ্চা ছেলে বলে দেবে। ওর বলতে মানে তুই বল। তাহলে শুনে রাখ বল। হেমন্তকালের পরবর্তী কাল আর বসন্তকালের ঠিক আগের কাল ওই যে মাঝামাঝি সময়টা মানুষের শরীরে হিট উত্তেজনা একেবারে কমে যায় মানুষ কুকড়ে কুকড়ে পড়ে আর একবার লেপ কম্বলের ভেতর ঢুকলে ওরে মোটে উঠতে চায় রে। ঠিক ওই সময়টাকে বলা হয় শীতকাল। না রে বৌদি হলো না। কি হলো নাকি? হ্যাঁ হলো না। তুই জানিস? হ্যাঁ তুই বল দেখি। ওরে বৌদি যে কালে বিড়ি না খেয়ে গালতে ফক 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 ধোঁয়া বাড়ায় তাকে শীতকাল বলা হয়। বাজপাড়া বজ্জা ক্ষেত্রে প্রশ্ন উত্তরে ছিঁড়ে দেখেছো? এই তোর তো মাথার ব্রেন নয় কলকাতার ব্রেন। হ্যাঁ কোনোদিন পরিষ্কার কিছু হবে না। তো এইভাবে কদিন চলবে কদিন? তা বলতে আমার কাজটা দে। কাজ মানে কাজ দে। কাজ পড়ে রয়েছে বাবা আমার সাইডে কাজ করার জন্য বচ্চন ছেলেপুরা শুধু লাইন দিচ্ছে বাবা কালকে সকালবেলা তো এই এত বড় লাইন শুধু বলে বৌদি একটা বার চান্স দাও
আমি শুধু কি করি দেখো, যদি না ভালো করতে পারি পয়সা দিতে চলে যাবে। তাহলে আমার কাছটা দে, হ্যাঁ? আমার কাছ দে। তা আমি তো ওই জন্য বলি চুপ করে আছি তো। বল, বল। আর তোমরা হো করলে হবে, আমার ঘরে একটা বেকার ছেলে আছে, আমি তার দেবো নি, তোমাদের বাইরে লাগে দেবো। আচ্ছা বচন, হ্যাঁ। তুই ঠকাতে পারবি? ফেটে তো একদম। কি ঠকরে? এ বাবা, তার ছোট কাছিস কেন? অনেক ছোট কাছিস কি ঠকাবে কি? আরে কি ঢোকাবি, কোথায় ঢোকাবি, কেন ঢোকাবি, কিভাবে ঢোকাবি, সে জগতে আমি আছি, আমি বলে দেবো। বলে দে। হ্যাঁ, ওরে সাইডে সব ছেলেরা আছে, হ্যাঁ। তুই যাবি বুঝে বলে দেবে, আর তাও যদি না হয় আমি গিয়ে নিজে ঢোকানো শিখিয়ে দেবো। আচ্ছা বৌদি, ধর আমি ঢোকাতে গেলাম, যদি না কেউ রাজি হয়। হ্যাঁ, কথাটা কিন্তু দারুণ বলেছে। মানে ঢোকানো কি সোজা না, সবাই যে ঢোকতে যাবে। একটা কাজ করবি, ধরো ঢোকাতে দিচ্ছে না, আপত্তি জানাচ্ছে, তুমি কি করবে? একটা পরিচয় করবে, তার সঙ্গে বন্ধুত্ব তৈরি করবে, ভালোবেসে তুমি ওইটা ব্যবস্থা করবে। আরে আজকাল ভালোবাসায় কি না কি হচ্ছে। মানে ভালোবেসে বললে হয়ে যাবে? হ্যাঁ। ঠিক আছে বৌদি, এই কাজটা করলে আমার আজকের বিয়ে দিবি তো? ও বাবা, তোর জন্য মেয়ে পুরো রেডি। দেখি কি মল এ বাবা, এই তরকারি চিনিস? তরকারি? ওরে তরকারির মেয়ে ভাই, এত মোটা, আমি কি মোটা, আমার 4টে এরকম হবে। ওরম করতে কেন? বের কথা শুনে তুমি করতেছি, ভালো করে শোন, দুটো ছেলে পায়া মেরে ধরতে পারবে না। ওরে শুধু তাই, তার গায়ের রং এত সুন্দর, চকচক করতে, কালো টকটক করতে। তবে ভাই একটা আকর্ষণীয় জিনিস আছে, মানে আকর্ষণ মানে ওই পাড়ার লোক ওই আকর্ষণে ছুটে আসে। কোথাও কোনো দাঁত নেই, সামনে দুটো দাঁত পরে এরকম, ঠিক আছে? কি হয়েছে? আমার লাগবে না। ওরম করতে কেন? বিয়ে করবি নি? তাহলে কাজে চলে যা, মেয়ে পুরো রেডি, তোর বিয়ে দিল। ঠিক আছে, আমি কাজে তুই এখন চা ডাবলি যা। কি বললি তুই? ডাবলি বালে ডাবলি বাজা, ডাবলি বালে ডাবলি বাজা। मेरे घुंघरू बुलाती है आ, मैं नाचूं तू नचा। बाले डबली बजा, मेरे घुंघरू बुलाती है आ, मैं नाचूं तू नचा, मैं नाचूं तू नचा। पानी में चीनी जैसे घोले राजा जी, घोले राजा जी। पानी में चीनी जैसे घोले राजा जी, घोले राजा जी। कुमरिया गोले गोले, कुमरिया गोले गोले, कुमरिया गोले 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 राजा जी। कुमरिया गोले 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 राजा जी। पानी में चीनी जैसे गोले राजा जी, गोले राजा जी। पानी में चीनी जैसे गोले राजा जी, गोले राजा जी। कुमरिया डोले डोले, कुमरिया डोले डोले, कुमरिया डोले 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 राजा जी। कुमरिया डोले 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 राजा जी। कुमरिया डोले 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 डोले। হাই এভরিবডি, আই এম ববিতা। আমি কলকাতা গ্রামে এসেছি গাছ নিয়ে রিসার্চ করতে। এক ফোঁটা রক্ত যখন মানুষের প্রাণ বাঁচাতে সাহায্য করে, একটা গাছও মানুষের বেঁচে থাকার প্রেরণা যোগায়। তা আপনাদেরকে বলছি, আপনারা কেউ গাছ কাটবেন না। একটি গাছ একটি প্রাণ, আপনারা গাছ লাগান, প্রাণ বাঁচান। তোকেই দিলাম এ মন, তোকেই দিলাম। কাছে ছেড়ে যাবো আমি বৌদির কাছে, বিয়ে আমায় দিতে হবে আজ রাতে, নইলে গন্ডগোল হবে দেখো না, নইলে গন্ডগোল হবে দেখো না। তোকেই দিলাম এ মন, ইডিয়েট, কি করছিস কে তুই? আমি বচ্চন, তুই কে? আই এম ববিতা। বাবা পুরো পাকা আতা, কি চাই হেতা? আরে আমি রিসার্চম্যান, রিসার্চ করে যে আমার কাজ। আমিও ঢোকানো ম্যান, ঢোকানো আমার কাজ। অসভ্য জানার মুখ সামলে কথা বলেছি। দেখুন ম্যাডাম, এখানে বাজে কথা বলবো না, তুমি তোমার কাজ করো, আমার কাজ আমার করতে দাও। এই রেট আমার পথ আমার কাজ আছে বলছি। বুঝতে পেরেছি, বৌদি বলেছিল যদি না কেউ রাজি হয় তার সাথে প্রেম ভালোবাসে কিছু। হোয়াট ইজ দিস? ফুল প্লাস্টিকের কেন? এ তো সব মনের ভুল। কেন
আমি বুঝতে পারছি। কারণ গোলাপ ফুল কেনার পয়সা নেই, এখন 50 টাকা করে দাম তো। এই তাই বলতে কি বলতে চাইছিস বলতো দেখি? বলছিলাম আই লাভ ইউ। মাই গড, তোর সাহস থেকে জাস্ট আমি অবাক হয়ে যাচ্ছি। তুই আমাকে প্রপোজ করছিস? হ্যাঁ। তোর স্টাইল জানিস? সেটা কি? আমার স্ট্যাটাস জানিস? আমার পার ডে হাত খরচ কত জানিস? এই 10 টাকা করে দিলে হবে কি তোর? ইডিয়েট, 10 টাকা দিয়ে আমি কি করবো? আমি বুঝতে পেরেছি তোদের মধ্যে ছেলেদের স্বভাব, কারণ আমাদের মধ্যে সুন্দর স্টাইলিশ মেয়েদের দেখলি না তুই জিভ দিয়ে জাস্ট লালা ঝাড়ি। ম্যাডাম এখানে একদম বাজে কথা বলবে না, তুমি তোমার কাজ করো, আমার কাজ আমার করতে দাও। স্টাইলিশ মনটাই আমায় ধরা সহজ নয়। আর বচ্চন দেখে স্বপ্নে এবার হবে জয়। এই ডেট কি বলতে চাইছিস তুই? আমার বৌদি বলেছে এই কাজটা আমি করতে পারি, আজ রাতে আমার বিয়ে দেবে। স্টাইলিশ মনটাই আমায় ধরা সহজ নয়। বচ্চন দেখে স্বপ্ন এবার হবে জয়, হাত বাড়িয়ে আছি কাছে আয় আয় আয়। খাবি তুই খাবি রে স্যান্ডেল, ক্যাপচার করবো রে হ্যান্ডেল, খাবি তুই খাবি রে স্যান্ডেল। ক্যাপচার করবো রে হ্যান্ডেল, তোকে নিয়ে চাঁদের পেশে জ্বালাবো ক্যান্ডেল। অসভ্য জানার গায়ে ফাট কথা। এই চুপ কর, ভূত করতে এই যে তুই তোর কাজ কর না, আমার কাজটা আমার করতে দে না। কথা জালে ফাঁসাইরা মন করে চুরি। আর কাছে এসে বস না শোনা, দুটো প্রেমের গল্প করি। এটার মানে? মানে 22 বছর বয়স হয়ে গেল, এখন তার মেয়ে পেলাম না প্রেম করার জন্য, আর মেয়ে পেলাম না বিয়ে করার জন্য। তাহলে একা একা থাকবো কেন? তুই তো আছিস, চল প্রেমের কাজটা তো সারি। দেখতে আমার যৌবনে তুই পাবি না চান। আর ডিজে ছেড়ে খোলা মাঠে দুজন করবো ড্যান্স। এই ডেট কি বলতে চাইছিস তুই? তুই কালী পূজা দেখেছিস? হ্যাঁ দেখেছি। কালী পূজা বিসর্জনের সময় ছেলেটাকে মদ পথ খেয়ে নাচে দেখেছিস? হ্যাঁ দেখেছি তো। এবছর ওদের সবার বাপ। কেন? শুধু আমি আর তুই নাচবো তো। কথা জালে ফাঁসাইরা মন করে চুরি। আর কাছে এসে বস না শোনা প্রেমের গল্প করি। দেখতে আমার যৌবনে তুই পাবি না চান। আর ডিজে ছেড়ে খোলা মাঠে দুজন করবো ড্যান্স। খাবি তুই খাবি রে স্যান্ডেল, ক্যাপচার করবো রে হ্যান্ডেল, খাবি তুই খাবি রে স্যান্ডেল। ক্যাপচার করবো রে হ্যান্ডেল, তোকে নিয়ে চাঁদের দেশে জ্বালাবো ক্যান্ডেল। ইট ইউ লার, আমি বুঝতে পারছি তুই গল্প ছাড়লে হবে না, তোকে উত্তম মধ্যে যাবে হবে রে। হাতটা ধরেন না, ভাব নিয়ে না, কেন চোখের ভাষা বুঝেন না, দূরে যাইয়েন না, তালা দিয়েন না, চইলা গেলে মনের মানুষ ফিরে পাইবা না। ওরে কালা চাঁদ তোরে লাগি মন করে আনচান, ওরে কালা চাঁদ তোরে লাগি মন করে আনচান। এসো শাহজাদা, এসো এসো শাহজাদা, বন্ধু রাখিব তোমার বুকেতে, আমি রাখব তোমার বুকেতে। আরে হারি বাচ্চা তুই মারতি কেন রে? কি বলছিস কি? হ্যাঁ ও মারতে কেন? সারাটা জীবন মার খাবি। তা কি করবো? তোর তো যে বেকারে কাজ বলি আর এই তাই বলে একটা মেয়ে ছেড়ে তার মেলা চলে যাবে ও মারতে গেছিস কর। আমার সামনে এত বড় সাহস সরাই দেয় সরাই। বল বে। এই বাচ্চাবেলা ওর মতো মেয়ে ছানি গাড়ি কর পুজোরে ঘুরিয়েছি আমি সারাক্ষণ। বল ভেবেছি কি কি হয়েছে গো দেখি তো। এই তো এই যে ও বাবা গো, এ তো পুরো স্মার্ট আছে একেবারে। আচ্ছা ব্যাপারটা কি? কেন কি হয়েছে কি? ওই আমার হাকিমের মতো জেরা করছে আমার সঙ্গে। বেশ করেছি। তা মহামান্য আদালত আমার মক্কেল মিস্টার বচ্চন সিং মানে কি এমন অপরাধ করিয়াছে যাহার জন্য আপনি ওকে ইচ্ছে মতো তুলোধনা করছেন? হে ইউ, ওর হয়ে এত ছাপাই গেছো, ওর তোমার কি হয়? ইয়ে বাবা ইয়ে আমার সঙ্গে ইংরেজি টক করছে। কি করেছি? তুমি জানো কার সঙ্গে ইংরেজি টক করছে? কেন তোমার সঙ্গেই করছি? হোয়াট সাহস কি? আমার সঙ্গে ইংরেজি টক করছে? শুনে একটা কথা বলি, হ্যাঁ, বলো। আমি যদি ইংরেজি বলা শুরু করি তোমার ইংরেজি পুরো তেতো করে দেব। ও রিয়েলি? হে ইউ, হ্যাঁ।
হ্যাঁ। আমি বাস্তবিক ইউ আই লাভ ইউ। মাই গড, সত্যি সত্যি আমি বোকা বনে গেছি। তা কি হয়েছে, কি ব্যাপারটা কি? দেখো বৌদি, আমি হলো একজন কর্মচারী, সরকারি কর্মচারী। এখানে কাজ করতে এসেছি, দেখি তোমার দেউর গাছ কাটছি। ওকে প্রতিবাদ করাতে ও আমার সঙ্গে যা ব্যবহার করছি সেটা আমি নিজের মুখে বলতে পারবো না। এই তুই কি ব্যবহার করেছিস? কেন? তুই কি ব্যবহার করেছিস? কি হয়েছে, কি শিগগির বল। আমি তোর পায়ে ধরে বলছি আমি ওর কিচ্ছু করিনি। ওরে তোর ওরে তুই হলি ভাইরা। আর ওই গরম শীতে আমার বুকে থাকবি রে বিন্দাস। তুই তো একজন রিসার্চ ম্যান। হ্যাঁ। এই ঠান্ডা পড়তে কেন তুই একা একা বাইরে বাইরে ঘুরি বল? তা কি করব? আমার ঘরে এসি বসানো আছে, ওখানে চ, তুই ভালো থাকবি। তোর কথা শুনে বেরোই ঘামে ডাঙাই ওঠে কো। বলদি রে, আর বিচিত্র কয় মনের ভিতর ফুটছি আমার খোঁজ। পাগলা হয়ে গেছে। না, এখন আমি তো পাগলা হয়ে গেছি রে। ওরে তোর ওরে তুই হলি ভাইরা। গরম শীতে আমার বুকে থাকবি রে বিন্দাস। তোর কথা শুনে বেরোই ঘামে ডাঙাই ওঠে কই। আর বিচিত্র কয় মনের ভিতর ফুটছি আমার খোঁজ। খাবি তুই খাবি রে সেন, ক্যাপচার করবো রে হ্যান্ডেল, খাবি তুই খাবি রে সেন। ক্যাপচার করবো রে হ্যান্ডেল। তোকে নিয়ে চাঁদের দেশে চালাবো ক্যান্ডেল। তো ডান্স হাঙ্গামা হতে হাঙ্গামা। দিদি গো, চামচিকের মতো গতন্য তেড়ে তেড়ে শুধু যাচ্ছে। আমি চামচিকে? এই কোমরে মাংস আছে আমার 4 ইঞ্চি কোমরে তেড়ে যাচ্ছে। কি হয়েছে, কি ওর উপর কি জানে? কি হয়েছে তুই জিজ্ঞেস করতে? দেখো বৌদি, আমি হলো একজন সরকারি কর্মচারী। সরকার তো আমাকে এখানে পাঠিয়েছে গাছ নিয়ে রিসার্চ করতে। আমি গাছ নিয়ে রিসার্চ করছি, হঠাৎ দেখি তোমার দেওয়ার গাছ কাটছি। ওকে প্রতিবাদ করাতে ও আমার সঙ্গে অসভ্যব্যবহার করেছি। তা ও গাছ কাটতে তোমার অসুবিধা কি জন্য হচ্ছে? কারণ আমি গাছ কাছে রিসার্চ করছি তো। তুমি রিসার্চ করা যাই করো, গাছটা কি তোমার বুকে বসানো আছে? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, ভদ্রভাবে কথা বলে বলেছি। দেখো বৌদি, তোমরা কেন বোঝার চেষ্টা করছো না? আমরা প্রতিদিন যত গাছপালা কেটে ফেলছি, যার জন্য কমে যাচ্ছে অক্সিজেন। তার ফলে ধীরে আসছে আমাদের দিকে সুপার সাইক্লোন মতো বড় বড় ঝড়। প্রকৃতির সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে গাছ কাটতে বাইর করছি না, আপনারা গাছ কাটুন। প্রয়োজনে সেখানে 10টা গাছ লাগিয়ে দিন, তবে প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি পাবে। তবে আমরা রক্ষা পাবো সেই বড় বড় ঝড়দের হাত থেকে বৌদি। ম্যাডাম, এই পৃথিবীতে যেমন গাছের প্রয়োজন আছে তেমন জলেরও প্রয়োজন আছে ম্যাডাম। আমাদের পৃথিবী ভূগর্ভ থেকে জলের লেয়ার কমে যাচ্ছে। কত জল রাস্তার মাঝখানে খারাপ হয়ে পড়ে আছে। দুবাই 1 লিটার জলের দাম ম্যাডাম 500 টাকা। আর সেই দিন যেন আসে না আমার ভারতবর্ষের বুকে জল কিনতে হয় 1 লিটার 500 টাকা দিয়েই ম্যাডাম। এই বাচ্চা, তুই ওরা নেকা কেন নেকা কেন? আরে গাছ গাছে উঁচা আছে থাক না, তুমি পাশ থেকে সাইড দিয়ে গর্ত খুলে ক্রস করে তুমি এমন ভাবে গর্ত করে পাইপটা ভস করে ঢুকিয়ে দেবে। আমি তো বলেছিলাম, তোর ডেজারের লোক বলছে বলে বৌদি বলেছে সোজাসুজি চালাও। সবাইকে অনুরোধ করব, আমরা আমাদের স্বার্থে, মানুষের স্বার্থে এই পরিবেশটাকে দিনের পর দিন দূষিত বিষাক্ত করছে। আমরা পুকুর ঘাট খালবিল ভর্তি করে আমরা বড় বড় বাড়ি তৈরি করছি, আমরা বড় বড় টাওয়ার বসিয়ে এই দেশ থেকে পাখিদের তাড়িয়ে দিয়েছি। ইন্ডাস্ট্রি, কলকারখানা, গাড়ি ঘোড়া ধোঁয়ায় এই বাতাস চারিদিকে দূষিত হচ্ছে। আমরা ভালো করে তো দম নিতে পারছি না। তাই আসুন না, সবাই মিলে হাত বাড়িয়ে আমরা আমাদের সমাজটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। তার পরিচয়টা দুই এদিকে সরে আয়, পরিচয়। এই যে অনেকক্ষণ যে ফাটন ফাটন করতেছো, কেন বলো তো? তুমি আমার চেনো? না, চিনি না তো। চিনো না? না। তা চিনবে কি করে? ওই জন্য তো ফাটন ফাটন করতেছো। হ্যাঁ। শোনো, এই যে জল প্রকল্প, হ্যাঁ। পাইপ লাইনের কন্ট্রাক্টর আমি। রিয়েলি? হ্যাঁ। আর এটা কে হয় জানো? কি হয়? কি হয় জানো না? বুঝতে তো পারলাম। ওটা আমার দেওর। স্যার শোনো, একটা কথা বলি, আমার আর ভালো লাগছে না, এইভাবে চলতে পারবো না আমি একদম। বাবা রে বাবা। এইসব মানলে সংসার করা যায়? পারি না, আর পারছি না। কেন? এক কাজ করবো, আমি তোমার হাতে তুলে দিচ্ছি, তুমি ওর দায়িত্বটা নাও। কিভাবে নেবো? বিশ্বাস করো। ওই যে দেখছে এর মরণের পাগড়া উঠেছে। আমি বলতে ভালো ছেলে নে। তা তুই একটা থির হ না। সত্যি শোনো, আজ থেকে তোমার দায়িত্ব দিলাম। কি? তুমি ওকে ইচ্ছা খুশি মারবে, শাসন করবে, ভালোবাসবে। বিশ্বাস করো, ওর বুকের ওপর উঠে যেভাবে দিচ্ছিলেন, এ বাবা। আমার মন ভরে যাচ্ছিল। আরে এই তো বয়স, খেলাধুলা করবে, মারবে, তোমার কত কি না করবে। ব্যাপারটা কি বলো তো? কি? আমার ভাত আর থাকতে নাই, আমার জীবনে কোনো সুখ নাই, বিশ্বাস করো। কাঁদবেন না আপনি। ঠিক আছে? ও বাবা গো, এই কত বড় হেলিকপ্টার দিকে দেখবে তো? ওই দিকে দেখবি তো? আরে ও খালি মেরে যাবে। সত্যি কথা বলতে কি ম্যাডাম, তাহলে বৌদি বলে গেল আজকে তো তুমি একজন সরকারি কর্মচারী, হ্যাঁ। যেহেতু রিসার্চ ম্যান, হ্যাঁ। আর আমার বৌদি আমার কাজ দিয়েছে প্রত্যেকটা বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার দায়িত্ব। তাহলে ম্যাডাম তুমি কাজ করবো, আমি কাজ করবো, খুব ভালো হবে। বলছি একটা কথা বলো। হ্যাঁ বলো। কি হলো?
আরে বাবা কি হলো কিছু তো বলো। আরে বাবা মুখে আসছে না, আমি কি করে বলি? ওকে ফাইন, তুমি তোমার কথা নিয়ে থাকো, আমি এখন চললাম। বা पागल हुआ दीवाना हुआ, पागल हुआ दीवाना हुआ, तेरी गली में चुरा के दिल मेरा गोरिया चली, चुरा के दिल मेरा गोरिया चली, पागल हुआ दीवाना हुआ, पागल हुआ दीवाना हुआ, तेरी गली में चली, चुरा के दिल मेरा गोरिया चली, चुरा के दिल मेरा गोरिया चली, चुरा के दिल मेरा गोरिया चली।